ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেরি মানুষ জানে কি আমি জানলাম না দেখছো হ্যাঁ তাহলে মুরগি নিয়ে যাও। মুরগির হিসাব করে তাহলে হনলে গিয়ে ঘন ভুলের মধ্যে গোলাপি কাগজ দিব এটা হ আর কারণ নালে চলে তুমি হাসিবা, ইচ্ছা না হলে না দিবা। দুইটা ছিল দিত না না একটা। ও হর মধ্যে নালে নার মধ্যে হ্যাঁ তুমি কি গানে গেলে দুটো যায় যাও। এই চাচা চাচিমা বোন ভাই গণভোট দেব আমরা করে যাচাই। চাচা চাচিমা বোন ভাই নাকি না রে দেব, হাতে দেব নাকি নারে দেব 12 ফেব্রুয়ারি করবো বাধাই। চাচা চাচিমা বোন ভাই গণভোট দেব আমরা করে যাচাই। সুচিন্তিত মতামত সরকার আপনার কাছে যা জানতে চায় তার উত্তর দেওয়া আপনার অধিকারের কথা, আপনার মত প্রকাশের কথা। আপনার মাথায় আসতে পারে যে গণভোটে হ্যাঁ দিলে কি হবে। গণভোটে যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি 2 বারের বেশি অর্থাৎ 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাতে করে নতুন নেতৃত্ব আসার সুযোগ তৈরি হবে। কি বলো? হ্যাঁ ভোট দিলে কি হবে? হ্যাঁ ভোট দিলে স্বৈরাচার হওয়ার পর বন্ধ হবে। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলীয় প্রধান বা সাংসদের প্রধান হতে পারবে না। এতে করে কি হবে? এতে করে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত থাকবে না। ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পথ বন্ধ হবে, ফলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে এবং সেই সাথে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, যার কারণে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। কোনো দল একা সিদ্ধান্ত নিতে পারবে না, সব দলের মত নিয়েই তা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এবং সৎ, যোগ্য, নিরপেক্ষ লোক যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হবে সরকারি প্রতিষ্ঠানে। সংসদ হবে 2টি কক্ষের, একটি হবে উচ্চ কক্ষ, যার ফলে চাইলেই কোনো দল বা কোনো গোষ্ঠী তাদের নিজের স্বার্থের জন্য সংবিধানের পরিবর্তন করতে পারবে না। রবিন ঠিকই বলেছে। এবার সংসদ হবে সবার, সংসদ যেন এক দলে না হয়। আর মনে রাখবেন আপনার সিদ্ধান্তে আপনার ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। তাহলে আমরা একই সাথে বলতে পারি, দেশের চাবি আপনার হাতে, দেশের চাবি আপনার হাতে। দেশের চাবি আপনার হাতে, আমার হাতে, আমাদের হাতে। আমরাই ঠিক করব আগামীর ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। সবাই 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গণভোটে অংশগ্রহণ করবেন। সকলকে 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গণভোটে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মঞ্চে আহ্বান জানাচ্ছি সুজন সুশাসনের জন্য নাগরিক সুজনের কিশোরগঞ্জ জেলা শাখার লতিফ ভাইকে, সভাপতি লতিফ ভাইকে।